কি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে প্রায় 8:30টার উপরে, আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি। তোমাদের দাদাভাই যাবে হচ্ছে একটু বাজার, আর আমার এখানে রান্না হচ্ছে। এটা হচ্ছে বাবার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করছি। আর গোপালের জন্য রান্না একটু পরে গিয়ে করবো, ড্রেসটা চেঞ্জ করে তারপরে করবো, কারণ সকাল সকাল স্নান হয়ে গিয়েছে। তো বাবার সকালের খাবারের জন্য, তোমাদের দাদাভাইয়ের খাবারের জন্য সকালে রান্নাটা করে রাখছি, দিয়ে তারপরে একবারে গোপালের ভোগ রান্না করবো। এই কি হলো? কি খবর? রান্না করছি, বপুর প্রসাদ তৈরি করছি, দাদা রানীর প্রসাদ তৈরি করছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের মহারানী ভিক্টোরিয়া এখন কতটা খুশি। তো ও ওইদিকে নাচ করছে আর ওইদিকে আমি রান্না করছি, তার মধ্যেও ও আমাকে গিয়ে বলছে, কাকি কাকি দেখো দেখো, কাকি দেখো ডাকছে, দেখো। এখন হচ্ছে ওর নাচ দেখতে হবে আমাকে, ও সেটাই বলতে চাইছে। তো এখন নাচ দেখছি, ওর বেশ ভালো লাগছে, আর ও অতটা আনন্দ করছে, মানে কি বলবো, আজকে রাধা অষ্টমী না, ওর জন্য ওর অতটা আনন্দ সহ্য নেয়, ঘোরা চালাচ্ছে। রান্না করতে করতেই দেখো চলে এসেছি পুজোর ওখানে, ওইদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে পুজোটা সেরে নিচ্ছি। মানে গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে তারপর বসিয়ে একটু ধূপ ধুনো দিয়ে নিচ্ছি, আর এদিকে প্রসাদও দিচ্ছি। তো ও এখন একটু বসে থাকুক, ততক্ষণে আমি ওইদিকে একটু রান্না করব। অর্ধেকটা রান্না হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে। আর এখানে হচ্ছে গুড্ডি এসেছে, স্নান করে চলে এসেছে, কারণ ও গপু সোনার স্নান দেখবে। তো ওর জন্য স্নান করে এসছে, ওর মা ওকে স্নান করিয়ে দিয়েছে। তো এদিকে আমার পুজো হয়ে গিয়েছে, আর এদিকে আমি আবারও রান্নায় বসে গিয়েছি। আর এইদিকে দেখো গুড্ডি রানী যে আজকে কি করছে, আর এদিকে আমার বিছানার অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। তো লেট হয়ে গেল অনেক, খাবার দিয়েছিলাম একবার, এখন আবার দিব। ভাতটা এখনো হয়নি, কেন হচ্ছে সকালে সব ভাত বসিয়েছে, আর এখানে সমস্ত রান্না হয়ে গিয়েছে। এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়ে ততক্ষণ ওইদিকে ভাত হয়ে যাবে। তো এদিকে বন্ধুরা গোপাল সোনার জন্য দেখো আর রাধারানীর জন্য কি রান্না করেছি এখানটাতে, মানে কি ভোগ রান্না করেছি তো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এইখানে আগে এইটা দেখো, এইখানে আগে 5 ভাজা রয়েছে, দেখো আলু ভাজা, পটল ভাজা, তারপর হচ্ছে কি বলে গাজর ভাজা, আর লাফা ভাজা, আর বেগুন ভাজা রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে গাটি কচুর তরকারি, সেটা হচ্ছে রাধারানীর খুব প্রিয় খাবার একটা, তো এটা করেছি। আর এখানে রয়েছে হচ্ছে ভেজ ডাল, গাজর দিয়ে মুগ ডাল রয়েছে। আর পাশে রয়েছে হচ্ছে পাঁচ তরকারি, বড়ি টড়ি দিয়ে করেছি একবারে শুকনো শুকনো। আর এখানে রয়েছে অন্নভোগ, সেটা হচ্ছে পায়েস। আর এখানে অন্ন হচ্ছে বসিয়েছি যে এখানটাতে, এখন ভাত হলেই হয়ে যাবে। তো এইটাই। আর ফল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সকালে বাজার করে, মিষ্টি এনেছে। তো এগুলো দিয়েই এখনকার মতো দিই, আবার সন্ধ্যাবেলায় আরেকবার মুগ রান্না করবো। তো এইদিকে হচ্ছে অন্নটাই বাকি রয়েছে, বাদ বাকি সমস্ত রান্না হয়ে গিয়েছে। তা আমি ভাবলাম যে আগে পুজোয় বসি, ওইদিকে হচ্ছে ভাতটা পরে নামিয়ে নেব। তো এইদিকে হচ্ছে এখন ফুল জল দিয়ে আগে রেডি করছি, গোপু সোনার জলের স্নান করার জলটা রেডি করছি। আর ওইদিকে এখন হচ্ছে ওকে নামিয়ে স্নানটা করাবো। তো এই যে সমস্ত কিছু দিয়ে ওকে স্নান করাচ্ছি।
তো এইদিকে বন্ধুরা আমার গোপু সোনাকে স্নান করানো হয়ে গিয়েছে, আর তার সাথে ওকে দেখো একটা কালো ড্রেস পরিয়ে দিয়েছি। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে সাজিয়ে দিয়েছি বাকি বিহারির ড্রেস পরিয়ে। তো সোনামণি খবর কি? এই যে হলো সবে মাত্র অন্ন, এখন হচ্ছে ঠাকুরকে একটু ফুল জল দিই, তারপরে পুজো সেরে নেবো। ফল কাটুনি না গোটা গোটাই? গোটা গোটাই দিয়েছি, পরে কেটে নেবো। আমার গোপাল সোনাকে তো হেভি লাগছে। টাইম তো ব্যাটা বলা হবে না। আরও আজকে রাধাষ্টমী নাকি ছিল, তো আরও বেশি করছি। তো এই যে অন্ন সাজিয়ে দিয়েছি, আর আমার এই সেরকম বাটি গ্লাস নেই, তো পরে নিব। আর এখন যেভাবে পারছি সেভাবেই দিচ্ছি এখন ঠাকুরকে। তো যাই হোক, এখন পুজোটা সেরে নিই। তো এইদিকে আমি হচ্ছে প্রসাদ নিয়ে বসেছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে একটু কাঁচা দুধ আর হচ্ছে দই রয়েছে, এটুকু খাবো আমি। জল নিয়ে বসেছি, আর এই যে গোপাল সোনা এখন ওইখানেই আছে বসে। তো আমার কাজকর্ম হলো, এই যে বাসনপত্র এখানে মেজে বসে রেখেছি আর সব মুছে নিয়েছি। আবার সন্ধ্যাবেলায় ভোগ দেব, তো তার জন্য এখানে সমস্ত কিছু গোছানো রয়েছে। আর গ্যাসটা এইভাবে রেখেছি, গ্যাসটা আবার নিচে নামিয়ে নেব ভোগটা রান্না করার জন্য। আর একটু ফ্যানের নিচে বসলাম এই মাত্র প্রসাদ নিয়ে। আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমি প্রসাদ খেয়ে নিই, আর তোমাদের দাদাভাই প্রসাদ দিয়ে চলে গেছে কাজে, বাবাও তাই। খেয়ে বাবা গিয়েছে একটু লালবাগে কাজে, আর বাইরে চরম বৃষ্টি শুরু হয়েছে। অষ্টমী না, বৃষ্টি তো হবেই, তাই না? তো যাই হোক, প্রসাদ এখন আমি খেয়ে নিই। আর সামনেই তো দুর্গাপুজো রয়েছে, তো তার জন্য দেখো ঠাকুর তৈরি হচ্ছে। তো একটু তোমাদের দাদাভাই ভিডিও করলো, তো আমাকে বললো একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে চলে এসেছি আমরা কাকিমাদের বাড়িতে, এখন কিন্তু বাজছে 10:30। তো তোমাদের দাদাভাই একটু আধটু খেয়ে এসেছে, এখন চলে আসলাম কাকিমাদের বাড়ি। এখন দেখি কাকিমাদের বাড়িতে কী আছে। ये क्या हुआ? আর আমি নিয়ে এসেছি একটু প্রসাদটা দেবো এখন, ঠিক আছে? তো এই যে চলে এসেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে, তারপরে সে আর ভিডিও করা হয়নি কারণ বসে বসে গল্প করছিলাম। আর এখন হচ্ছে খেতে বসেছি আমরা, আর ভাই এখানে পরিবেশন করছে, কাকিমা দিচ্ছে। তো এখানে আমি খাবো না, বস এখানে। পায়েসটা কোনে নিয়ে গেলে, পায়েসটা এখানে তারপরে আরে অল্প দাও। এই যে রয়েছে আলুর দম, এখানে রয়েছে হচ্ছে লুচি। এটা লুচি কে বানিয়েছে? আমাদের কে বানিয়েছে? আচ্ছা, এই দাঁড়াও, থামো, আর দিও না। কত দিয়ে যায় গো মানুষটা, কি আর বলবো এদেরকে, কিছু বলা নাই। তো এই যে পোলাও, আলুর দম। তো এই যে সবাই মিলে বসেছি আমরা। এই যে ভাই এ মা, উপরটুকু দেখাচ্ছি, নিচটুক দেখায়নি। আর এই যে পোলাওটা বেশ আমাদের বাটিরটা বেশি হয়ে গেছে, আমাদেরটা মিষ্টি হয়ে গেছে বেশি, কারণ মিষ্টি হয়েছে বলেই ওইরকম একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে।
মিষ্টিটা বেশি হলে কামড়ি ধরে না, কিন্তু আবার ভাজার সময় কত সুন্দর ভেজেছি, একবারে এসে ফুলে ফুলে উঠেছে। হাসি দিচ্ছ কেন? দেখো আবার কামড় দিও না। আমি এই 2 দিন তরকারিতে লঙ্কা খাইনি, কিন্তু একবারেই লঙ্কা দিইনি। এভাবে এত নিচ্ছ তুমি, খাবা না কিছু? খিচুড়িটা আছে, খাবা না কেন? কি অসুবিধা? খাবো। হ্যাঁ দাও, থালা ভর্তি করে। সুজি খাবো না? আমাকে দিয়েছে, দেখো সাজিয়ে কত সুন্দর। না কেন, টকটক লাগছে? ইয়েতে আলুদমে টক দই আর টমেটো। ওর জন্য। তো চলো এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই। তোমাদের সঙ্গে বেশি কথা বললে তখন খাওয়া হবে না, সবার থালা পরিষ্কার হয়ে যাবে, তখন আমার থালাটাই ভর্তি থাকবে। তো এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর এখন বাজতে হচ্ছে পুরোপুরি 12টা। তো আজকে গোপাল সোনা ঘুমোবে না, বসে থাকবে। এই যে লাইট জ্বলছে ওই বাসটাতে। আর এখন হচ্ছে আমরা একটু শুয়ে পড়বো, বিছানা করে নিয়েছে তোমাদের দাদাভাই। আর ওষুধ খেয়ে নিলাম এক্ষুনি, কারণ খাবার তো কাকিমাদের বাড়ি থেকে খেয়ে এসেছি। তো বাড়ি এসে আর কিছু খেলাম না, কারণ জায়গা নেই পেটে, ঠিক আছে? তো ওষুধটা খেলাম, এখন বিছানায় ঢুকবো, মানে একটু রেস্ট নিতে হবে, নাহলে চলবে না। যে সারাটা দিন খুব মানে ডবল গিয়েছে। তো যাই হোক, বিকালের ভিডিও শেয়ার করতে পারিনি। বিকালে কিন্তু অনেক কিছুই ভোগে দিয়েছিলাম। সেটা হচ্ছে মালপোয়া দিয়েছিলাম, খিচুড়ি দিয়েছি, সাথে হচ্ছে সুজি দিয়েছি আর লুচি দিয়েছি। এটাই হচ্ছে সন্ধ্যাবেলায় ভোগ দিয়েছিলাম প্রভুকে। তো যাই হোক, চলো এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা শেষ করছি, অনেকটাই রাত হয়ে গেল। আজকের ভিডিও এখানে শেষ করে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমার সুস্থ থেকে ভালো থেকে, আজকের মতো টাটা।